মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ভয়াবহ ছায়া। ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে কর্তৃপক্ষ। তবে ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত এবং 7 জন আহত হয়েছেন। অন্যদিকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানেও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে হামলার প্রকৃতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরান উপসাগরীয় অঞ্চল জুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আঘাত হানছে। কাতার, বাহরাইন, জর্ডান ও কুয়েত জানিয়েছে তাদের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে ধ্বংসাবশেষ পরে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত শনিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানানো হয়। একই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ, নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, চিফ অফ স্টাফ আব্দুর রহিম মুসাভি এবং আইআরজিসি কমান্ডার ইন চিফ মোহাম্মদ পাকপোর নিহত হন। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে এই হামলায় অন্তত 201 জন নিহত ও 747 জন আহত হয়েছেন। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ যুদ্ধে ঠেলে দিতে পারে। ইসরায়েল ও বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন উচ্চ সতর্কতায়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। পরবর্তী 24 ঘন্টা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। লাইক, কমেন্ট ও শেয়ার করে মতামত জানান। এই সংঘাত কি বড় যুদ্ধে রূপ নিতে যাচ্ছে?